الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد জবান ছাড়ে সকলে পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جرشر بڑن اللهم صل على سيدنا هنا فلت بلبل کا ترنم بھی نہ ہو شمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو الغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله রামগতি হাজীপাড়া জবিউল হক হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসা বাজার কমিটি ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে ঐতিহাসিক এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি রামগতি দক্ষিণ অঞ্চলের হাজারো হাফেজ আলেমের উস্তাদ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল শহীদ হুমায়ুন হুজুর সাহেব, উপস্থিত সম্মানিত প্রধান বক্তা, বিশেষ বক্তা, মুফাসসির کرام, উলামায়ে کرام, সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা,
বাজার ব্যবসায়ী বিন্দু, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে হৃদয়ের সমস্ত আবেগ একসাথে উজাড় করে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি হাজারো ব্যস্ততার মাঝেও বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আজকে আল্লাহর এই কোরআন শোনার, কোরআনের এখানে আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারে সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আনিত বিধান বাস্তবায়ন করার জন্যই আজকের এই আয়োজন। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় রামগতিবাসী, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলো তৈরি করে এমনি ছেড়ে দেননি। মানুষগুলোকে সভ্যতার ফিরিয়ে আনার জন্য, মানুষগুলোকে আদর্শ শিখানোর জন্য, মানুষগুলোকে ডিসিপ্লিনের মধ্যে আনার জন্য, দুনিয়ার অসৎ কাজ থেকে মানুষগুলোকে ফিরিয়ে আনার জন্য, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য একখানা কিতাব আমাদেরকে দান করেছেন। ওই কিতাবের নাম কি? জোরে বলেন সবাই। আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে বিশ্ব মানবতার মুক্তির দিশারে হেদায়েতের বাণী হিসাবে, মুক্তির সনদ হিসাবে আমাদের জন্য দান করেছেন। কোরআন ইজ দি লাস্ট আওয়ার গ্রেটেস্ট বুক। এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব। এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এই কিতাবের চেয়েও বড় কোনো কিতাব পৃথিবীর জমিনে আর নেই। সেই কিতাবের থেকে, সেই কিতাবের সর্বপ্রথম দ্বিতীয় নাম্বার যে সূরা, সূরার নাম বাকারা। সূরার নাম কি? বাকারা। সূরা বাকারার 3 নাম্বার আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমাকে মাহফিল কর্তৃপক্ষ আলোচনার বিষয় দিয়েছেন ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক শব্দের অর্থ হলো আল্লাহর রাস্তা। ফি সাবিলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর রাস্তা ব্যয় করা। কি করা? আল্লাহর রাস্তা ব্যয় করা। এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর দিয়ে তৈরি করেছেন, সুস্থতা দিয়েছেন, পৃথিবীর সেরা জাতিতে শ্রেষ্ঠই করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা, এই পৃথিবীর জমিনে তোমরা চিরকাল থাকতে পারবে না। নির্দিষ্ট সময় যখন ফুরিয়ে যাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার হায়াতের সময় যখন ফুরিয়ে যাবে, তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসতে হবে। ফিরে আসার পর তোমার 2টা অবস্থান। একটা হলো ঈমানদারের জন্য, মুমিনদের জন্য আল্লাহর জান্নাত। আরেকটি হলো বেঈমানদের জন্য আল্লাহর জাহান্নাম। কথা ঠিক না ঠিক? আমরা মুমিন যারা, ঈমানদার যারা, আমরা আল্লাহর খাস বান্দা যারা, জীবনের শেষ মুহূর্তে মরার পরে একটা বিষয় আশা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের জান্নাতের মেহমান বানিয়ে দিন। আমার প্রিয় হাজিরিন, প্রিয় রামগতিবাসী, আমরা প্রত্যেকে মনে মনে তামান্না করে আশা করি সেই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতে যাওয়ার জন্য কিছুগুলো বিষয় দিয়েছেন। ও দুনিয়ার মানুষরা শোনো, তোমরা যদি এই কাজগুলো করে আসতে পারো, জান্নাতে রব্বুল আলামিন জাহান্নাম থেকে তোমাকে বাঁচিয়ে জান্নাতের সীমাহীন পুরস্কারে তোমাদেরকে পুরস্কৃত করবে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ও দুনিয়ার বান্দারা শুনে রেখো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমি তোমাদেরকে বলছি তোমরা অদৃশ্যের প্রতি আমার প্রতি বিশ্বাস স্থাপন করো ঈমান আনো ঈমান আনার সাথে সাথে ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ঈমান আনার সাথে সাথে তোমরা আমার সন্তুষ্টির জন্য নামাজ আদায় করো সালাত আদায় করো আমার প্রিয় হাজিরিন নামাজের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 82 জায়গায় যাকাতের কথা বলেছেন কয় জায়গায় আরো জোরে বলেন কয় জায়গায় রব্বুল আলামিন 30 জায়গায় বলেছেন তোমরা যাকাত কায়েম করো 45 জায়গায় বলেছেন ইনফাক ফি সাবিলিল্লাহ ও বান্দারা দুনিয়ায় যে সম্পদ দিয়েছি জাহান্নাম থেকে বাঁচতে হলে দুনিয়ায় থাকতে তোমরা জান্নাতের যাওয়ার জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করো আর ব্যয় করো 9 জায়গা বলছেন বান্দারা আমার দ্বীনের জন্য আমার কোরআনের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য এই দুনিয়ার জমিনে বেশি বেশি করে সাদাকা করো সর্বমোট 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে সাথেই যাকাতের কথা বলেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত এক নাম্বার হলো কালেমা নামাজ রোজা হজ যাকাত এই 5টি স্তম্ভ হলো ইসলামের মূল ভিত্তি ও বন্ধুরা একটু লক্ষ্য করে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দারা পরকালীন জীবনে যদি তুমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাও আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও সীমাহীন পুরস্কারে পুরস্কৃত হতে চাও তাহলে শোনো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ তোমরা সর্বপ্রথমেই আমি আল্লাহর প্রতি ঈমান আনো বিশ্বাস স্থাপন করো আর সাথে সাথে আমার সন্তুষ্টির জন্য তোমরা নামাজ কায়েম করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ ও বান্দারা রে আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার দ্বীন কায়েমের জন্য আমার কোরআন প্রতিষ্ঠার জন্য মানবতার কল্যাণের জন্য অসহায়ের অসহায়ত্ব দূর করার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য দুনিয়ায় থাকতে আমার দেওয়া রিজিক থেকে তুমি আল্লাহর জন্য ব্যয় করো জোরে বলেন সুবহানাল্লাহ আমাদেরকে রিজিক দিয়েছেন কে পৃথিবীতে সর্বোত্তম রিজিক হলো আমি আর আপনি সুস্থ আছি হাত আছে পা আছে চোখ আছে ফিজিক্যাল ফিটনেস সুস্থতা আছে এটা বড় সবচেয়ে বড় নিয়ামত ইয়ার চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না ও বন্ধুরা শুনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার সন্তুষ্টির জন্য আমার কোরআন কায়েমের জন্য আমার ইসলামের বিজয়ের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য তোমরা ব্যয় করো আমরা যদি রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য আমরা আর কি ব্যয় করব আপনার সন্তুষ্টির জন্য যদি আমরা ব্যয় করি তাহলে আমাদের কি লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা বাকারা 262 নম্বর আয়াতের মধ্যে আবার বলছে বান্দারা শোনো আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم
ولا خوف عليهم ولا هم يحزنون ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কোরআন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য যারা দুনিয়ার জীবনে আল্লাহর খুশির জন্য ব্যয় করবে, যাকাত দিবে, সাদাকা দিবে, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা দান করে মানুষকে বেড়ায় না, ঈদের জন্য পুরস্কার হলো তাদের জন্য, তাদের মহান আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য আমার পক্ষ থেকে বিশাল বড় পুরস্কার। দুনিয়ার মানুষ যদি স্বাভাবিক কিছু পুরস্কার দেয়, আমরা সীমাহীন আনন্দিত হয়ে যাই। যিনি আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার কেউ কোনো কাজে আসবে না। এমন সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দানের বিনিময়ে, সাদকার বিনিময়ে, আল্লাহর রাস্তা ব্যয়ের বিনিময়ে তোমার জন্য আমার পক্ষ থেকে এমন বড় একটা পুরস্কার। আমরা যদি রব্বুল আলামিন সেই পুরস্কারটাকে আপনি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার বান্দারা রে, তোমরা যারা আমার কোরআন কায়েমের জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহর দ্বীনের সাথে লেগে থাকবে, সাদাকার মাধ্যমে, দানের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমাদের পুরস্কার হলো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তোমাদের পুরস্কার আমি আল্লাহর কাছে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যে ব্যক্তি এই কাজগুলো করে আসবে দুনিয়ায় থাকতে, ওই ব্যক্তির দুনিয়া আখিরাতে কোনো ভয় থাকবে না, জাহান্নামে যাওয়ার জন্য কোনো চিন্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসাবে সীমাহীন পুরস্কারে তাকে জান্নাতে প্রবেশ করে দিবেন। আমার বন্ধুগণ, ও রামগতিবাসী, আমরা দুনিয়ায় সময় থাকতে যদি এই হায়াতের জীবনে এই কাজগুলো করে আসতে পারি, হাসরের ময়দানে যেদিন কোনো মানুষ কোনো কাজে আসবে না, কোনো ভাই তার ভাইকে চিনবে না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবসার ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। হাসরের ময়দানটুকু হবে এমন কঠিন, সেদিন কোনো ভাই তার ভাইকে পরিচয় দেবে না, কোন মা তার সন্তানকে পরিচয় দেবে না, বাবা তার সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মা বাবাকে পরিচয় দেবে না। সেই কঠিন ময়দানে তুমি যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাও, আমরা কি সেই কঠিন মুহূর্তে আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই না? কারা কারা চায় আল্লাহর আযাব থেকে বাঁচতে? দু হাত তুলে আল্লাহকে দেখান, সকল বলে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আমিন। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন এই দান সদকাগুলো কখন করে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদুকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين। রব্বুল আলামিন বললাম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তা থেকে তোমরা আল্লাহর জমিনে ব্যয় করো,
আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, তালেবে ইলমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা যদি ব্যয় করো, কবে ব্যয় করবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিন ক্বাবলি ইয়াতিয়া আহাদুকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে, যখন মৃত্যু আসবে তখন মানুষ বলবে, ফায়াকুলু রাব্বি, ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটু সুযোগ দেন। হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় আরেকবার পাঠান, দুনিয়ায় থাকতে আমি পরিপূর্ণ ইমানদার হয়ে আসব, নামাজি হয়ে আসব, মানুষকে খাওয়াবেও, দান করব, সদকা করব। আমার প্রিয় বাবারা, রামগতিবাসী শুনুন, বুকে হাত দিয়ে বলুন, পৃথিবীর এমন কোন শক্তিশালী মানুষ মরার পরে পৃথিবীর জমিনে আর কেউ ফিরে আসেনি। মরার পরে বলবে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আরেকবার পাঠান, দুনিয়ায় থাকতে আমরা পরিপূর্ণ ইমানদার হয়ে আসব, দান সদকা করে আসব, আমাদেরকে আরেকবার সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দারা তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, সেই সুযোগটুকু তোমরা কাজে লাগাতে পারোনি, দুনিয়ার কাউকে এমন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আর দেবে না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই দান করার ফজিলত সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে অন্য আয়াতে বলছেন, সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 134 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনা ওয়াল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও বন্ধুরা শুনে রাখুন, যারা সর্ব অবস্থায় তাদের সম্পদ থেকে আল্লাহর খুশির জন্য যারা ব্যয় করে, সুখে থাকুক আর দুঃখে থাকুক, আর মানুষকে ক্ষমা করে দেয়, রাগ জেদ গুসা হজম করে, ও বন্ধুরা শুনে রাখুন, দয়াশীল আল্লাহর কাছে অত্যাধিক পছন্দনীয়। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, যারা তাদের অহংকার দূর করে, রাগ জিদ গুসা হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষকে ক্ষমা করে দেয়। মানুষকে কি করে দেয়? মানুষকে ক্ষমা করে দেয়। অপরাধের অপরাধ যদি হয় পাহাড় সমান, ক্ষমাশীলের ক্ষমা হয় আসমান সমান। আমার বন্ধুগণ, আজ থেকে একটা বিষয় সবক নিব, দুনিয়ার মানুষকে স্বাভাবিক অপরাধ সমূহ ক্ষমা করে দিব। পারবেন সবাই ইনশাআল্লাহ? আমরা মানুষকে ভালোবাসবো, কলিজা দিয়ে ভালোবাসবো, স্বাভাবিক ছোটখাটো বিষয় আমরা মানুষকে ক্ষমা করে দিব। ক্ষমা মহত্বের লক্ষণ। আল্লাহ পাক বলছেন, ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ও বন্ধুরা, যারা সুখী এবং দুঃখী আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, আর মানুষের রাগ জিদ গুসা হজম করে, মানুষকে ক্ষমা করে দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব পছন্দ করি। আপনাকে সবাই আল্লাহর পছন্দের পাত্র হতে চান না? চান না? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। ও আল্লাহ, তোমার প্রিয় বন্ধু হতে চাই, তোমার প্রিয় বান্দা হতে চাই। রব্বুল আলামিন তুমি রামগতির এই ভাইদেরকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও, আমিন। সকলে হাত নামান। আমরা বললাম, রব্বুল আলামিন বুঝতে পারলাম আপনার রাস্তা দান করলে দুনিয়ায় আখিরাতে সফলতা হওয়া যায়, তাহলে আপনার রাস্তায় কেমন বিষয় দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 4 পারার প্রথম আয়াতের মধ্যে বলছে, বন্ধুরা শুনুন, লাউ তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও বান্দারা, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, ওই সম্পদ থেকে তোমাদের প্রিয় বস্তু যেটা, তোমার খুশি যেটা, তুমি অধিক ভালোবাসো যেটা, সেই বস্তুটুকু আল্লাহর খুশির জন্য তোমরা দান করো, বেরিয়ে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলমানদের জাতির পিতাকে জোরে বলেন, হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাম গত 16 বছর আপনারা জাতির পিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, কিন্তু জেনে রাখুন আজকে তাফসীর মাহফিল থেকে আমাদের সর্বপ্রথম আদি পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আপনার আমার জন্মদাতা পিতা, এর চেয়েও যদি অন্য কেউ জোর করে কাউকে বাবা বলতে বাধ্য করে, সে যেন শিরকি করলো, সে যেন আমার সাথে জুলুম করলো, ঠিক না বেঠিক?